লোকের কথা মতে উঠে বিল্লাল মিনারতে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই ওঠো বিল্লাল মিনারাত কন্যা ওঠো বিল্লাল মিনারাতে সময় বই যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কাশীপুর মাধবপুর হুমনার বাবা বেলালকে আমার নবী প্রশ্ন করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের নুপুর বাজে জান্নাতের ভিতরে ঝুম চুরে কোন সুবহানাল্লাহ তোমার না দেখলে আমার ঘরে হাসির খোরাক দিচ্ছি না প্রেমের খোরাক দিচ্ছি তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাথে রাম হাজারো দনে রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন নগরে বন্দর গুড়ি পাইতে হ্যাঁ দর্শন এই তাহিরি সদাই বাসে নয় জলে রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন যে যারা চিনে হে তারে কিনে কথা কোন ঠিক না বেঠে অন্তর্যামী পৃথিবীর কেউ না অন্তর্যামী হলো একজন জবান খুলে বলেন তিনি কে তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন নবী বলে বেলাল আমি জান্নাতের ভিতরে যখন ঢুকলাম যাইয়া দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায় তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পায়ের নুপুর বাজে জান্নাতে বেলাল বলে নবী গো আমি দেখতে কালো জিহ্বাটা কাটা পিছনে পুরা দাগ পড়তে পড়তে আমার কলিজা পুইরা গেছে গো নবী কিন্তু আমি কালো এরপরে আমি আপনার পিছনে আমি ওই মসজিদে আজান দেই আমি আপনার পিছনে কামাত দেই নবী গো ও মায়ার নবী নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলাল কালো দেখে আপনার সামনে যাই না আমার লজ্জা লাগে আমি যাই না আমি ডাকার মতো ডাকতে না জিহ্বাটা তো দুষ্টরা পুরাইয়া ফেলছে যেন আল্লাহর জিকির করতে না পারে এই জন্য আমি আপনার নামটাও বালা করে নিতাম পারি না গো নবী উচ্চারণে আমার প্রবলেম হয়
এই জন্য আমি সব সময় যদিও কাছে না যাই, আমি উজু করলেই 2 রাকাত নামাজ পড়ি আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এই 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তোমার বন্ধুর কাছে সবাই যায় মনের কথা কয়।